রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি আমি কাঁদি শুধু এ দুটি চোখ বুঝে, তখন তোমার বদরূপ যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লিল্লাহি তাকবীর। তার মানে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, মহব্বত পেতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিছু উপায় শিখিয়ে দিলাম। এই কাজগুলো করবে যারা, আমি আল্লাহর ভালোবাসা পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের ভালোবাসি, পছন্দ করি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করে, সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, এমন ভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা আল্লাহ রাস্তায় জিহাদের পথে কাজ করে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং বিধানকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, লড়াই করে, প্রচেষ্টা করে যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? হুদাহুদি পাঠান নাই। আফা আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদের অযথা বানিয়েছি? না না। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি একটা উদ্দেশ্য নিয়ে, তা হলো এই দুনিয়ায় যাওয়ার পরে তোমরা আমি আল্লাহর ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর প্রতিনিধি করে, রিপ্রেজেন্টেটিভ করে পাঠিয়েছি। এই দুনিয়ায় যে অযথা সময় ব্যয় করবে, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই, বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য খলিফার দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি। এই দায়িত্ব যারা সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টার মাধ্যম দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে লড়াই করতে পারো, সংগ্রাম করতে পারো, প্রচেষ্টা করতে পারো, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন, জোরে বলেন তো, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা
আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা নেক আমল করে, সৎ কাজ করে যারা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চান, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করার জন্য রাজি আছি কারা কারা? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। জিহাদের ডাক এসেছে, চল চল রে বীর, জিহাদের ডাক এসেছে চল, জিহাদের ডাক এসেছে চল, চল রে বীর, জিহাদের ডাক এসেছে চল। সেখানে সবুজ ছায়ার নেই কোনো আশ্রয়, সেখানে ফিনকি দিয়ে রক্ত বেরোয় বেরোক, তবু মোরা আল্লাহর পথে চলবো চলবো চলবো, ছুটে থাকবো অটল। জিহাদের ডাক এসেছে চল, চল রে বীর, জিহাদের ডাক এসেছে চল। লিল্লাহে তাকবীর। তার মানে হলো আল্লাহর ভালোবাসা পেতে হলে লড়াই সংগ্রাম করতে হবে আল্লাহর পথে, জীবন দিয়া, জান দিয়া, মাল দিয়া, ধন সম্পদ সকল কিছু ব্যয় করে আল্লাহর রাস্তায় যারা লড়াই সংগ্রাম করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে হলো আয়াতে কারিমা থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা চাইতে হলে, আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ভালোবাসা চাও তারা আমার নবীর ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো। তোমরা আল্লাহরে মানো, আল্লাহ রাসূলকে যদি মানতে পারো আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মডেল, আমাদের আদর্শ হবে কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনেরা তোমাদের আদর্শ আমেরিকা হবে না, ভারত হবে না, ব্রিটেন হবে না, চীন হবে না, তোমাদের আদর্শ লেনিন হবে না, স্টালিন হবে না, ভলতেয়ার হবে না, আব্রাহাম লিঙ্কন হবে না। তোমরা মুমিন যদি হও তোমাদের আদর্শ নেতা হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না বলেন? আল্লাহ বলেন যারা আমার নবীকে অনুসরণ করবে তাদেরকে স্বয়ং আমি আল্লাহই ভালোবাসবো। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেন মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে আল্লাহ নবীর অনুসরণ করে সে মূলত আল্লাহর অনুসরণ করে। কেননা ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা কারদিগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন এগুলা নিজের কথা না, সব আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। তার মানে নবীর অনুকরণ করে যারা আল্লাহরে মানে তারা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলের অনুকরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করবে যারা ফাউলাইকা
مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি আমি কাঁদি শুধু এ দুটি চোখ বুঝে, তখন তোমার বদরুহ যোগাই সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লিল্লাহি তাকবীর। তার মানে আল্লাহ রসুলের অনুসরণ করবে যারা, স্বয়ং আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে যারা, এই জন্য আল্লাহ রসুলের তরিকায় আমল করতে হবে, কোনো বেদাতি তরিকায় আমল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার সুন্নাতের বহির্ভূত বেদাতি আমল করে, আমি রাসূলের অনুসরণ না করে, তাহলে কোশ্চিন কালে ওই আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায় না। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমাদের জীবন চলতে হবে ইত্তেবায়ে রাসূলের অনুসরণে। আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী বেদাতি আমল পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বেদাত করবে যারা, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আসুন, এই যে দুটা পয়েন্ট মৌলিক ভাবে বললাম, 1 নম্বর আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, অনুকরণ করতে হবে আল্লাহ রসুলের, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো সংগ্রাম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাজি আছি কারা কারা? দুহাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো জেনে বুঝে আমাদের জিন্দেগিতে বাস্তবায়নে তৌফিক দিন। আসুন আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার প্রিয় পাত্র হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময় আমি যে কথাগুলো বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা চাই। অল্প সময় যে কথাগুলো বলেছি, আমি দোয়া চাই আপনাদের জন্য। আমি ছোট মানুষ, আমার নাম আব্দুল মুহাইমিন সালাফি। ইউটিউবে আমার আলোচনা আছে, আপনারা আব্দুল মুহাইমিন সালাফি রাজশাহী লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। এই মাদ্রাসার জন্য দোয়া করছি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। আল্লাহ সকলকে সার্বিক সাহায্য সহযোগিতা করার তৌফিক দিন। এই মাদ্রাসাকে ইলমে দ্বীনের মারকাজ হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।